অনেক বাবুদের দেখি, বাবু বলবো কেন, ওরা ইলমের ঘরে বসবাস করে না, সামান্য কয়েকটা বক্তব্য শুনেছে, ওইটা শুনে এখন তারা এত বেশি বাড়াবাড়ি করে, অমুকের বাদ, অমুক নাই, অমুক আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত না, অমুক সালাফি না, অমুক খালাফি, এভাবে বলতে বলতে মানুষকে শুধু বের করে দিচ্ছে। দলিল বিহীন এই সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে, তাকে বোঝানো উচিত এগুলি তার বিরুদ্ধে যাচ্ছে। মনে রাখতে হবে এই সমস্ত মাসালার ক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হয়, নিজে শুধু শুধু পণ্ডিত না সেজে অমুককে বের করা, অমুকের বিরুদ্ধে কথা বলা, অমুকের নাম ধরে কথা বলা, অমুককে ইসকাত করা, অমুকে ইতলা করা, এই জাতীয় দায়িত্ব তাকে কে দিয়েছে? এটা শুধুমাত্র শয়তানের কারসাজি। তাকে শয়তান আলেমদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আলেমদেরকে তাকে বিভ্রান্ত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করা এবং মানুষের মধ্যে তাফরিকা, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার একটি পথ ছাড়া আর কিছুই তৈরি করেনি। যদি সত্যি সত্যি কোনো আলেমকে রদ করতে হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে, বেদাতি আলেমের কথা বলছি না, যেখানে রদ হবে কঠোর ভাবে, যেখানে রদ করতে হলে সেখানে রদ করবেন, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নম্র ভাষায় বলতে হবে এবং কোমল ভাবে বলতে হবে। কোনোভাবেই যেন এটা না বুঝে যে সে তার এই আলেম, এই ব্যক্তি, আপনি তার বিরুদ্ধে নেমেছেন এবং আপনি তার জিজ্ঞাসা চরিতার্থ করছেন, এইটা যেন সে বুঝতে না পারে। তারও কিছু কিছু আকীদার মাসালাতে ভুল ছিল, কিন্তু তাই বলে তাকে আমরা বের করে দেই না, কারণ তিনি এটা ইজতিহাদ করে করেছেন, তাকে কেউ শুধরানোর ছিল না। কিন্তু তারপরে তিনি ইমাম মিন আইম্মাতে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তাই বলে তার বিরুদ্ধে লেগে যাওয়া অথবা তার বিরুদ্ধে কথা বলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করতে হবে যে ভুলটা বাদ দিতে হবে আর শুদ্ধটা গ্রহণ করতে হবে, তবে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হতে হবে, বাইরের লোক নয়। বাইরের লোক যদি কোনো এরকম বক্তব্য দেয় তাহলে তারটা কি গ্রহণ করবেন? না। আহলুস সুন্নাত জামাতের বাইরের কেউ যদি কোনো বক্তব্য দেয়, সেটা ভালোটা নিব, খারাপটা ত্যাগ করব, ওইটা চলবে না। কেন চলবে না? কারণ তারা ভুলের উপরে প্রতিষ্ঠিত আছে, তারা শুদ্ধটা জানে না, তাদের থেকে ইলম নেওয়া যাবে না। ইলম নিতে হলে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদের থেকে ইলম নিতে হবে, কারণ বাইরের লোকেরা আপনাকে বিভ্রান্ত করবে, তারা চায় না আপনি বিশুদ্ধ হন।